এই সোয়া দুটা নাগাদেই এটা ভাঙচুর হয়। তো দুটো নাগাদ বলে এটা ভাঙচুর করেছে আর কি। তো এটিএম থেকে কিছু নিতে পারিনি। আমারও সিসি ক্যামেরা আমি ফুটেজ দেখলাম, ভিতরে ঢুকে চেষ্টা করে ভাঙার জন্য এটিএমটা। তো খোলার পরে দেখলাম যে হল্ট খুলতে পারিনি, কিন্তু যাবতীয় মানে এমনি সব কিছু ভেঙে দিয়েছে। এত সাহস যে এত গাড়ি চলার সত্ত্বেও তারা এভাবে এটিএম লুট করা। এটা তো লোড করার প্ল্যান ছিল সম্পূর্ণ। জানা জানি তাতে যা ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে 3-4 জনের মতো ছিল। বিহারের সাইডের গাড়ি বোঝা গেল যা 4.5 লাখের মতো। হ্যাঁ, কোনো গাড়িটার ব্যবস্থা নেই। রাত্রি 10টায় বন্ধ হলেই ভালো, সকাল 6টায় খুলে গেল। না, আমাদের এই মানে ফ্র্যাঞ্চাইজ এটিএম তো এটার মধ্যে কোনো গার্ড এখন থাকে না। যেটুকু শুনতে পেলাম টাকা লুট হয়নি। এখন মানে মেন হলো পুলিশ টহল যায়, এটা ঠিক মতো যদি চালিয়ে যায় তবে না আমাদের সুরক্ষিত থাকবে। খড়িবাড়িতে এটিএম লুটের চেষ্টা, লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুটের ছক ছিল দুষ্কৃতীদের। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. খড়িবাড়ির ভাল্লুকগড়ার বিহারগামী জাতীয় সড়কের ধারে রয়েছে একটি বেসরকারি ব্যাংকের এটিএম। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাত 2টোর পর এটিএমে ঢুকে লোহার রড দিয়ে ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছায়। এরপরই পুলিশ দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় 4 জনের একটি দুষ্কৃতীদের দল ছিল বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে সিআই নকশালবাড়ি, খড়িবাড়ি থানার ওসি ও পুলিশ আধিকারিকেরা পৌঁছান। ঘটনাটা আমি তো এই পাশের দোকানদার। আমি কালকে 11টার সময় দোকান বন্ধ করে বাড়ি যাই। প্রতিদিন 11টার সময় যাই। কালকে 11টার সময় যাওয়ার সময় আমি একটু দাঁড়িয়ে দেখলাম, প্রতিদিন একটু লক্ষ্য করে যাওয়ার সময়। অন্যান্য দিন তো ঠিকই থাকে, কিন্তু আজ সকালে আমি ঘুমাচ্ছিলাম ভোরবেলা, তখন এই হাল্লা চিল্লা শুনতে পারলাম। এই সোয়া দুটা নাগাদেই এটা ভাঙচুর হয়। খড়িবাড়ি থানার প্রশাসন আসে, সব দেখাশোনা করে। আমারও সিসি ক্যামেরা আমি ফুটেজ দেখলাম। তো যা বোঝা গেল যে বিহারের দিক থেকে আসাই কোনো গাড়ি এসে সাইডে লাগানোর পরে ভিতরে ঢুকে চেষ্টা করে ভাঙার জন্য এটিএমটা। যা কতদূর কী ক্ষতি হয়েছে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। এখন প্রশাসনিক ব্যাপারে সেটা দেখবে। এটা খুব খারাপ, একটা ন্যাশনাল হাইওয়ে উপরে একটা এটিএমে এত সাহস যে এত গাড়ি চলার সত্ত্বেও তারা এভাবে এটিএম লুট করা। আমাদের সমাজের অবস্থা কী হবে ভবিষ্যতে বলা মুশকিল। প্রশাসনের তরফ থেকে তো সঙ্গে সঙ্গে এসেছে, দেখেছে। এখন তারপরে এগুলো হচ্ছে, এখন কি বলা যায়, মানুষের মানসিকতা আলাদা রকম হয়ে গেছে। জানা জানি তাতে যা ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে 3-4 জনের মতো ছিল। বিহারের সাইডের গাড়ি বোঝা গেল যা, এবং হাল্লা চিল্লা। আশপাশে আমাদের একটা চা দোকান আছে, সবসময় খোলা থাকে সারা রাত্রি। ও প্রথমে জানতে পারে, ওখান থেকে হাল্লা চিল্লা করাতেই পুলিশ প্রশাসন আস্তে আস্তে ওরা গাড়ি নিয়ে ঠাকুরগঞ্জের দিকে চলে যায়। হ্যাঁ, সিসিটিভি তো ভাঙবেই, ওরা তো পারদর্শী না এইসব ব্যাপারে। এরা তো কী করতে হবে না করতে হবে এদের তো একটা আইডিয়া আছেই। হ্যাঁ, এখানে একটু সেটা যারা এটিএম তাকে একটু লক্ষ্য রাখা উচিত, রাত্রেবেলা বিশেষ করে। আর আমার মতে, আমার ব্যক্তিগত মতে 10টার পরে এটা বন্ধ করে দেওয়াই ঠিক। সব দোকানদার আমরা থাকি 11টা অবধি, 10টায় বন্ধ করে দিল, সকাল 6টায় খুলে দিল, তাতে সব দিকেই সেফ থাকে। হ্যাঁ, কোনো গাড়িটার ব্যবস্থা নেই। রাত্রি 10টায় বন্ধ হলেই ভালো, সকাল 6টায় খুলে গেল, তাতে কোনো অসুবিধাও হবে না। পাবলিকের যার দরকার তার দিনের মধ্যে কাজ হয়ে যাবে। যেটুকু শুনতে পেলাম টাকা লুট হয়নি, ভিতরের ব্যাপারটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ভাঙার ছক ছিল, টাকা নেওয়ার ছক ছিল, পারেনি। আমরা কালকে লোডিং করে গেছি। তো লোডিং করার পরে তো রাত্রেবেলা 2টোর নাগাদ শুনলাম আর কি এখানে এসে। তো 2টোর নাগাদ বলে এটা ভাঙচুর করেছে আর কি। তো এটিএমে থেকে কিছু নিতে পারিনি। তো এমনি ভিতরে সব কিছু সিসিটিভি ফুটেজ যা আছে সব কিছু ভেঙে দিয়েছে।
সকালবেলা 6টা নাগাদ আমার কাছে ফোন আসলো, থানার থেকে বললো। তো আমি এসে দেখি খোলার পরে দেখলাম যে হল্ট খুলতে পারিনি, কিন্তু যাবতীয় মানে এমনি সব কিছু ভেঙে দিয়েছে। এই হলো ব্যাপার। এটা তো লোড করার প্ল্যান ছিল সম্পূর্ণ, 4.5 লাখের মতো। না, আমাদের এই মানে ফ্র্যাঞ্চাইজ এটিএম তো এটার মধ্যে কোনো গার্ড এখন থাকে না। এখন মানে মেন হলো পুলিশ টহল যায়, এটা ঠিক মতো যদি চালিয়ে যায় তবে না আমাদের সুরক্ষিত থাকবে। না, টাকা লোড হয়নি, কিন্তু কালকে যা টাকা দিয়ে গেছে তারপর তো ওটা বেরিয়ে যাওয়ার পরে হয়তো এখন কিছু থাকতে পারে আর কি। এটা এখন পুলিশ প্রশাসনই বলতে পারবে কোথা কীভাবে হচ্ছে বা কোথা থেকে লোক আসতেছে। কিভাবে ঢুকেছে কোনো কিছু আপনারা জানতে পেরেছেন? না, আমরা তো তখন ছিলাম না এখানে। তো আশেপাশের লোক যে মানে দেখেছে, বললো কোনো গাড়ি নিয়ে এসেছিলো, তো হয়তো মানে ভাঙার জন্য চেষ্টা করেছে, পারেনি। এটিএমটা তোলার জন্যই চেষ্টা করেছিল আর কি। হ্যাঁ, সব কথা হয়েছে, আসবে সিসিটিভি ফুটেজ আসবে 10টার নাগাদ, তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন আর একটু মানে সতর্ক থাক বা আমাদের টহলদারিটা ঠিক মতো হোক, এটাই আর কিছু। ওই গ্যাং এখন স্যার আমি তো এটা বলা যাচ্ছে না এখন কোন ওই গ্যাংও হতে পারে বা অন্য কেউ থাকতে পারে, এটাই। আমি এখানকার মানে ফ্র্যাঞ্চাইজির আর কি আছি। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. আমার একটা সাবধানতার দরকার। Good. Good.